6 মাসের বাবুকে সারাদিনে কয়বার খাবার দিতে হয় আর বাবুকে কিভাবে খাবারটা দিবেন, কতটুকু ঘনত্বে খাবারটা দেওয়া উচিত, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে বলবো। আর এই হোমমেড সেরেলাকটি আমি কিভাবে বাসায় তৈরি করলাম সেটার ডিটেলসও বলে দেবো। তো তাড়াতাড়ি ভিডিওটা দেখা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু জাইফা মানি নতুন একটা ড্রেস পরেছে। এই নতুন বিপটা কিন্তু তোমরা আমার পেজে পেয়ে যাবা। এটা কালারও অ্যাভেলেবেল আছে। তো কুটুস বুড়ি কতটা খুশি দেখতেই পাচ্ছ। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। একটা 6 মাসের বাচ্চাকে দিনে কয়বার করে খাওয়ানো উচিত আর কিভাবে খাবারটা দিতে হবে, কি খাবার দিতে হবে, এটা নতুন মায়েরা অনেকেই জানে না। তো সেক্ষেত্রে বলবো, প্রথমত 6 মাসের বাবুকে সব ধরনের ফলের পিউরি, তারপরে অ্যাপেল পিউরি, এগুলো খাওয়াতে পারবা। আমাদের তৈরি হোমমেড এই সেরেলাকটি কিন্তু আমার পেজেই পেয়ে যাবা। এটা আমার হাতের তৈরি সেরেলাক, একদমই বাচ্চাদের জন্য সেফ। তো টেনশন নেই, তোমরা নিয়ে নিতে পারো বাচ্চাদের জন্য। 6 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত খেতে পারবে। তো প্রথমে আমার তৈরি সেরেলাক নিয়ে নিব 2-3 চামচের মতো। তারপরে এখানে ঠান্ডা পানি দিয়ে আমি প্রথমে গুলিয়ে নিব। যা আমার চুলার জালটা কিন্তু বন্ধ ছিল। জাইফা মনিকে এটা আমি দুপুরে দিয়েছিলাম, কারণ আমার জাইফা মনি দুপুরবেলা ঘুম আসে। তো সবসময় আমি ভারী কোনো খাবার দেওয়ার চেষ্টা করি, বাট আজকে আমি সেরেলাকটাই দিয়েছি। আরও মাশাআল্লাহ খুব পছন্দ করেছে। গতকাল রাত্রেও আমি এটা দিয়েছিলাম। হোমমেড নাটি ওটস, বাদাম সুজি, রাজমা খিচুড়ি সবকিছু আমার পেজে পেয়ে যাবে। একটা 6 মাসের বাচ্চার মাত্র উইনিং শুরু হবে, আর ও সব খাবারে তখনও অভ্যস্ত না। তো ওকে আসলে দিনে কয়বার খাওয়াতে হবে সেটা নিয়ে অনেক নতুন মায়েদের কোশ্চেন থাকে। ইনবক্সে প্রচুর পরিমাণে মেসেজ পাই। সবার মেসেজের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। একটা 6 মাসের বাচ্চা দিনে 2 থেকে 3 বার ভারী খাবার খাবে, আর তার পাশাপাশি বাকি সময়গুলোতে ও ব্রেস্ট ফিডিং করবে অথবা ফর্মুলা মিল্ক খাবে। বাড়তি খাবার সাথে ফর্মুলা দুধ, ব্রেস্ট মিল্ক, এর পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পানিও দিতে হবে। তাছাড়া কিন্তু বাবুর কষা হওয়ার সম্ভাবনা আছে। খুব সহজে দেখো আর অনেক কম সময়ে কিন্তু আমার হোমের সেরেলাকটি তৈরি করেছি। আর এটা আমি একটু পাতলা ঘনত্বে রেখেছি, আর 6 মাসের বাবুর জন্য এরকম ঘনত্বটা একদমই পারফেক্ট। এখন আমি কি করব জানো? এটা হচ্ছে একটা ফিডারে ভরে নিব, চামচ ফিডারে ভরে নিব, কারণ এতে কিন্তু বাচ্চাকে খাওয়াতে অনেক বেশি ইজি হবে। এই চামচ ফিডার, বাটি, চামচ এগুলো সলিড শুরুতে অনেক বেশি কাজে দেয়। বাচ্চাদের এই সলিড কম্বো সেট অরিজিনাল চায়না, এগুলো সব আমার পেজে পেয়ে যাবা। যারা নিতে চাও ইনবক্স করবা। একটা 6 মাসের বাচ্চাকে খুব সহজেই এটা দিয়ে খাওয়ানো সম্ভব, কারণ এটার মধ্যে যে কোনো লিকুইড জাতীয় খাবার সুন্দরভাবে ঢেলে ভরে তারপর চামচের মাধ্যমে খাওয়ানো যায়, কোনো ঝামেলাই হয় না। এই যে এখন আমি খাবারটা ঠান্ডা করে, মানে একদমই ঠান্ডা না আবার একদম গরমও না, এটা মিডিয়াম কুসুম গরম থাকে ওই রকম অবস্থায় এটাকে আমি সুন্দরভাবে ফিডারে নিয়ে নিলাম। এই চামচ ফিডারটা সিলিকনের, এটা যেখানে রাখবা সেখানে আটকে থাকবে, পড়ে যাবে না। আর এই ফিডারের চামচটাও কিন্তু সিলিকনের, বাবু ব্যথাও পাবে না, খুব ইজিলি খাওয়ানো যাবে। তো এই যে এখন আমার ভরা শেষ, মানে এখন জয়ফামণিকে খাওয়াবো। অনেকেই বোঝে না যে এই চামচ ফিডার দিয়ে কীভাবে খায়। তো যারা নতুন মা তারা কিন্তু খুব সহজে আমার ভিডিওর মাধ্যমে বুঝে যাবা, জেনে যাবা যেটা কীভাবে খাওয়ায়। এই যে দেখো আমি জাস্ট এটাকে কাট করে ধরেছি, আর একটু যদি চাপ দাও তাহলে সুন্দরভাবে চামচের ওই ফোটা অংশ দিয়ে বের হয়ে আসবে। তুমি তোমার বাচ্চার ঘনত্ব কতটুকু খাবে, কীরকম ঘনত্বে খাবে সেরকমটা করবে। এই যে দেখো কত সুন্দরভাবে বের হয়ে আসছে। আর এই চামচ ফিডার দিয়ে খাওয়ানোর সময় এতটা মানে ঝামেলা পোহাতে হয় না আর কি। তো এই যে আমার মহারানী রেডি, আর ও তো অনেক খুশি। ও ফিডিং চেয়ারে বসে মানে বসলেই ও খুশি হয়ে যায়। তো এই ফিডিং চেয়ারগুলো আমার পেজে অ্যাভেলেবেল আছে, যারা নিতে চাও নিতে পারবা। তো এই যে এখন ওকে আমি খাওয়াবো, আর ওর পরা যে ড্রেসটা মানে ফুল হাতের যে বিপটা সেটাও আমার পেজে অ্যাভেলেবেল আছে, কালারও দেওয়া যাবে। তো এই যে জাইফামণিকে খাইয়ে দিচ্ছি, আর আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতেই পাচ্ছ যে জাইফামণি অনেক বেশি চিলাচিলি করতেছে, তার জন্য আমি সরি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।